বর্তমান প্রশাসন যারা আছেন, বর্তমান সরকারে যারা আছেন, এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে? সে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সফল মেয়র। আজকে ঢাকা শহরে, আধুনিক ঢাকা শহরের গড়ার উপকার তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজকে ঢাকার মেয়র হতে চাচ্ছেন, কিন্তু আইনি জটিলতা দোহাই দিয়ে তার মেয়র পদ বিলম্বিত করা হচ্ছে। আমরা যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে, ঢাকা পাসের পক্ষ থেকে, নবিল্লা নবী ভাইয়ের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, অবিলম্বে দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার নগর ভবনে বসতে দেওয়া হোক এবং তাকে ঢাকার মেয়র ঘোষণা করা হোক। আপনারা জানেন, আজকে এসটিভির মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, ঢাকার মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই জয় হয়েছিল। বিগত স্বৈরাচারী সরকার এবং স্বৈরাচারের অন্যতম দোসর যে ঢাকার সিটি কর্পোরেশন দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, সেই কুলাঙ্গার তাপস আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট ক্রু করে মেয়র হিসাবে ঘোষণা করেছে। প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই ঢাকার মেয়র ছিলেন এবং জনতার মেয়র হিসাবে আমরা তাকে জানি এবং আমরা তাকে মানি। আমাদের একটাই দাবি, ঢাকা পাসের পক্ষ থেকে, আমাদের নবীবের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে দ্রুত এবং আজকে যেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণ করা হয়। যে সময়টুকু কালক্ষেপণ করছেন, কেন করছেন আমরা বুঝতে পারছি না। বোঝার অনেক কারণ আছে। এই সিটি কর্পোরেশনে লুটেপুটে খাওয়ার জন্য সমন্বয়কদের বিভিন্ন গোষ্ঠী এই সিটি কর্পোরেশনে ঢুকে ঢাকাবাসী যে বিভিন্ন জায়গা জরাজীর্ণ যে জায়গা আছে সেই কাজ না করে তারা এই বাজেটকে তারা লুটেপুটে খাওয়ার জন্য আমাদের এই বৈধ মেয়র ইশরাক হোসেনের এই শপথ গ্রহণ কালক্ষেপণ করছে। আমরা অবিলম্বে ঢাকাবাসী এই বৈষম্য দূর করার জন্য আমাদের যে স্বাধীনতা আমরা এসছি 36শে জুলাই, সেই 36শে জুলাই আমরা যে আমাদের যে স্বাধীনতার শুরু হয়েছে 5ই আগস্ট, সেটা শেষ হয়েছে। আমরা সেটা সফল দেখতে চাই। এই সংগ্রামের যে অর্জন যাতে ব্যর্থ না হয়ে যায়। আওয়ামী লীগ কারচুপি করে মেয়র ইশরাক সাহেবকে হারিয়ে দিয়েছিল। সর্বোচ্চ আদালত, হাইকোর্ট তার বিচার বিশ্লেষণ করে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, এই রায় প্রত্যাখ্যান করার মতো দুঃসাহস বাংলার জনগণের কারো হওয়া উচিত না। দেশের সর্বোচ্চ জনগণ, দেশের সর্বোচ্চ আদালত যখন রায় ঘোষণা করে তখন অবিলম্বে এই রায়কে মেনে নিতে হবে।